আসসালামু আলাইকুম। এসে পড়লাম আমাদের মা মেয়ের সেলাই ঘর চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি মাদ্রাসার জুব্বা কাটিং দেখাবো আপনাদের এবং সেলাই করাও দেখাবো। পাইপিং দিয়ে গলা এবং প্লেট সেলাই করা আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমার সাথে থাকবেন। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কি কি আপনারা শিখতে চান, কি কি দেখতে চান, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও ছাড়বো। আমাদের সাথে থাকেন। চলুন এসে পড়ি আমাদের কাটিংয়ে। বন্ধুরা, আমি 2.5 গজ কাপড়, জুব্বার কাপড় নিয়েছি। আমি একটি 9 থেকে 10 বছরের বাচ্চা জুব্বা, মাদ্রাসা জুব্বা কাটিং করছি। বন্ধুরা, এটা আমি দুইভাবে ভাঁজ করে নিয়েছি। পাঞ্জাবি জুব্বা কাটিং বন্ধুরা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি একদম সিম্পলের মধ্যে আপনাদের শর্টকাটে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, সহজভাবে একটি পাঞ্জাবি বা জুব্বা তৈরি করতে পারেন। আমি পাঞ্জাবির অনেক নিয়ম আছে কাটার, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাটলে তাড়াতাড়ি আপনারা কেটে ফেলতে পারবেন। আমি এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় আপনাদের 1.5 ইঞ্চি নিচে বর্ডারের জন্য রাখলাম। এটা 39 ইঞ্চি লম্বা হবে। বন্ধুরা 39 ইঞ্চি লম্বা, সেই ক্ষেত্রে আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখলাম। কারণ কি সেটা আপনাদের আমি একটু পরে বুঝিয়ে বলবো। 14 ইঞ্চি কাঁধে নিলাম। এখানে আমরা 7 ইঞ্চিতে একটি দাগ দিলাম। 7 ইঞ্চি। এখানে আমরা পকেট মার্ক 13তে একটা দাগ দিলাম। এখন আমি এখানে একটা দাগ দিয়ে নিব আঙুলে। এখানে মার্জিন করে নিলাম, মার্জিন করে নিলাম। এখন বডি 32 ইঞ্চি, 32 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি। 8 ইঞ্চি জুব্বার যেহেতু আমরা বেশি কাপড় সাইডে রাখি না, সেই ক্ষেত্রে 1/2 ইঞ্চি কাপড় আমি বাড়তি রাখলাম। এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিবেন। এখানে 32, যেহেতু বাচ্চাদের মাপ কোনো শেপ এত হবে না, হালকা কমাবেন। এখানে 31 নিলেই হবে। এখান থেকে 3.5 থেকে আপনি এইভাবে আস্তে আস্তে একটু ডাউন দিয়ে দিবেন, একটু ডাউন শেপটা দিয়ে দিবেন। আমরা কাটিং করে নিব। এখানে আমরা একটা টেকিং মার্ক করে নিলাম। এখান থেকে পকেট সেলাই হবে আমাদের। এখন বন্ধুরা খেয়াল করবেন, আমরা একটি পার্ট বাহির করে নিলাম, একটি পার্ট বাহির করে নিলাম। এখন বন্ধুরা আমি যে একটা পার্ট আপনাদের উঠিয়ে নিয়েছি, সেটার কারণ সামনা পার্ট আমাদের সবসময় যদি পাঞ্জাবি গলা হয়, ব্যান গলা, সামনা পার্ট 1 ইঞ্চি, আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি ছোট দিবেন। এখন আমি এটা এইভাবে দেখেন, এটা যাতে এইভাবে উল্টিয়ে এখানে আমাদের এইভাবে আসে, তাহলে এখানে যে আমরা পাঞ্জাবি গলাটা করবো, পাঞ্জাবি গলাটা শেপটা খুব সুন্দর করে বসবে। এইভাবে উল্টিয়ে যাতে পিসের সাইডটা একটু সামনের সাইডে আসে। আপনারা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এখান থেকে ব্যাক পার্ট থেকে ফরম পার্ট এখান থেকে ছোট নেবেন, পিসের গলাটা এইভাবে আসে, তাহলে আপনারা কলার খুব সুন্দর বসে। এই জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় আগে বাড়তে নিয়েছিলাম, যাতে যেহেতু আমি একভাবে বসে কাটছি, অনেক সময় দেখা যায় আমরা আলাদা ফরম পার্ট যেটা সামনা সেটা আলাদাভাবে কাটি, ব্যাক পার্ট আলাদাভাবে কাটি। আর আমি এখন যেভাবে কাটছি সিম্পল ভাবে আপনাদের একসাথে কেটে আমি এই সামনা সাইড 1 ইঞ্চি ডাউন করে দিলাম। বন্ধুরা এই অবশিষ্ট কাপড় এখন আমরা হাতা তৈরি করে নেব। হাতার বাচ্চা মাপ আছে 19, আমরা 19 নিলাম। 19 থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দিব সেলাইয়ের জন্য। এখন ওইখানে আমরা আরমোল দিয়েছিলাম 7, এখানে 7 থেকে একটু বাড়তি ধরবো, 8 ধরবো। সেই ক্ষেত্রে এখান থেকে ডাউন দিবেন 2 ইঞ্চি। মোহরি আমাদের 9.5 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিলাম। আমি এইভাবে দাগ দিয়ে
হয়ে গেছে আমাদের পাঞ্জাবির হাতা তৈরি। এখন আমরা পকেটের কাপড়টা নেব বন্ধুরা। এখন আমরা পকেটটা কেটে নিব, দুই পাশের পকেটটা। এই যে আমাদের পকেট আমরা নিলাম এখান থেকে 4 ভাঁজে 6 ইঞ্চি 3, এখানে 4 ভাঁজে 3 ইঞ্চি, এখানে খুললে 6 ইঞ্চি পকেট হবে। আমি আবার দেখে দিচ্ছি, এখান থেকে 13 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। এখন পকেটটি এভাবে রাউন্ড শেপ আমি করে নিব। হয়ে গেছে আমাদের পকেট এইভাবে পকেট, পাঞ্জাবি পকেট হয়ে যাবে। যে আমাদের পকেটটা যদি মনে করেন যে আমরা চড়া হয়ে গেছে, তাহলে আপনারা আরেকটু চিকন করে নিতে পারেন। আমি আরেকটু চিকন করে নিলাম, আমার কাছে মনে হলো যে একটু চড়াই যাচ্ছে। বেশ, হয়ে গেছে আমাদের পকেট। বন্ধুরা আমার হয়ে গেছে পাঞ্জাবি বা জুব্বা কাটিং। এটা যেহেতু আমি জুব্বা বানাবো, আমি এই পার্টটা ভিডিওটা এখনই শেষ করছি। আমি পার্ট 2 তে আপনাদের সেলাই, পাইপিং, কিভাবে কলার কাটতে হয়, প্লেট বসাতে হয়, এগুলো আমি সব দেখাবো। আমার সাথেই থাকবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।